যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে 16 জুন সোমবার বিকেলে ইস্ট লন্ডনের শহীদ আলতাফ আলী পার্কে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক চন্দন মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক মন্ত্রী আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি সাবেক প্রতিমন্ত্রী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন, হরমুজ আলী, শাহ আজিজুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী ও স্বাধীনতা বিরোধীদের সহায়তায় অবৈধভাবে অনির্বাচিত অসাংবিধানিক সরকার ক্ষমতা দখল করেছে। তারা হাজার হাজার নেতাকর্মী হত্যা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে যাচ্ছে এবং কয়েক লক্ষ নেতাকর্মীদের জেলে বন্দী করে রেখেছে। অবৈধভাবে অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের কার্যক্রম অবৈধভাবে নিষিদ্ধ করা হয়েছে। কয়েক হাজার পুলিশ সদস্যকে হত্যা করে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। মানবিক করিডোরের নামে স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ড আরাকান আর্মির কাছে হস্তান্তরের পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং দেশব্যাপী নেতাকর্মীদের ওপর অসংখ্য মিথ্যা মামলা ও প্রকাশ্যে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা, দেশব্যাপী মব কিলিং ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে। গণতন্ত্রের মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে অবৈধ আদালতে মিথ্যা সাজানো মামলা দিয়ে হয়রানির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবৈধ সরকারের পদত্যাগের দাবি জানানো হয়। নিউজ ডেস্ক, রিচ বাংলা 24।